অতিথি আপ্যায়নে খুবই কমন একটা ডেজার্ট আইটেম হচ্ছে শাহি টুকরা। আর এই শাহি টুকরা বানানো কিন্তু অনেক বেশি সহজ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজ রেসিপিতে মজাদার শাহি টুকরা বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। শাহি টুকরা বানানোর জন্য আমাদের সবার প্রথমে লাগবে ব্রেড। তো আমি এখানে অল টাইমের ব্রেডগুলো নিয়ে নিয়েছি। এখন এই ব্রেডগুলোকে আমি এরকম ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নেব। আপনারা চাইলে যেকোনো শেপ করে কেটে নিতে পারেন, সমস্যা নাই। আর এই যে ব্রেডের যে চারপাশে ব্রাউন অংশটা থাকে আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। তবে আমি এভাবে সাইডটা মানে বাদ না দিয়েই ব্রাউন অংশটা সহ এভাবে ট্রায়াঙ্গেল করে কেটে নিয়েছি। সবগুলো ব্রেড কেটে নেওয়ার পরে এখন একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে আগে থেকে কেটে রাখা ব্রেডগুলো একটা করে এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর ব্রেডগুলো দিয়ে দেওয়ার পরে আমি এভাবে উল্টিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। খুব বেশি গাঢ় করে ভাজতে যাবেন না, এতে করে ব্রেডগুলো পুড়ে যাবে আর খেতে কিন্তু তখন তিতা লাগবে। তো দেখুন আমার সবগুলো ব্রেড কিন্তু এখন এরকম ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন আমরা সুগার সিরাপ তৈরি করে নেব। এর জন্য একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি ১০০ গ্রাম পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পানি। পানিটা এভাবে একটা আমরা বলক উঠিয়ে নেব। খুব বেশিক্ষণ জাল করব না, এতে করে কিন্তু আবার জমাট বেঁধে যাবে। তো দেখুন আমাদের একবার এরকম করে বলক উঠিয়ে নিয়েছি। আমাদের সুগার সিরাপটা কিন্তু এখন রেডি। এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। সুগার সিরাপটা যখন মোটামুটিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি আগে থেকে যে আমরা ব্রেডের টুকরাগুলা ভেজে রাখছিলাম সেটা কিন্তু আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে এভাবে চিনির যে সিরাপ বানালাম তার ভিতরে এভাবে একটু কোট করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু এটাকে আবার চুবিয়ে রাখতে যাবেন না, তাহলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে। জাস্ট এক পাশ ওপাশ করে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। তারপর এরকম করে একটা প্লেটের উপর আমি সাজিয়ে নিয়েছি। তো দেখুন আমাদের ব্রেডগুলো কিন্তু সাজানো হয়ে গেছে। এখন আমরা কিন্তু মালাই তৈরি করে নেব। মালাই বানানোর জন্য আমি এখানে ৫০০ গ্রাম পরিমাণ গরুর লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। যখন এরকম দুধের ভিতরে একটা বলক চলে আসবে, তখন আমি চুলার আঁচটা একদম লো করে দিব। এখন আমি এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে ১৫০ গ্রাম পরিমাণ চিনি। আমি এখানে ১৫০ গ্রাম চিনি ইউজ করছি। কারণ এর সাথে আমি আবার কনডেন্স মিল্ক এড করব, এজন্য এখানে অল্প চিনি দিয়েছি। এখন একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে গুলিয়ে আমি দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে আমি এখানে কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা আপনার বাসায় যদি না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন, এটা অপশনাল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ২ টেবিল চামচ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা আমার বাসায় তৈরি করা, আপনারা চাইলে আমি রেসিপিটা শেয়ার করব। তো কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নেওয়ার পরে এখন আমি সবার শেষে এখানে এড করে দিচ্ছি হচ্ছে পাউডার মিল্ক। গুঁড়া দুধটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে-চেড়ে জাল করে নিচ্ছি। আর নাড়তে, নাড়তেই কিন্তু এই যে এটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে। তো দেখুন আমাদের মালাইটা কিন্তু অলমোস্ট রেডি। তো দেখুন আমি একদম সবার শেষে এখানে এড করে দিচ্ছি কিছু কাজু বাদাম আর কাঠবাদাম। এগুলো এড করে দেওয়ার পরে এখন আমি নেড়ে-চেড়ে এটাকে আরো ১ মিনিটের মতো জাল করে নিচ্ছি। তো দেখুন এর ভিতরেই কিন্তু আমাদের মালাইটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে সামান্য একটু ঠান্ডা করে নিব। তো মালাইটা কিন্তু অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা আগে থেকে যে সুগার সিরাপের উপর ব্রেডটা আমরা ভিজিয়ে রাখছিলাম, তো তার উপরে আমরা এখন দিয়ে দিচ্ছি মালাইগুলা। আর এই মালাইটা আপনারা দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু ব্রেডটা অনেকটা নরম হতে শুরু করবে। মালাইটা দিয়ে দেওয়ার পরে এখন আমরা উপর থেকে ডেকোরেশনের জন্য কিছু বাদাম কুচি এড করে দিচ্ছি। তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মজাদার ইয়াম্মি শাহি টুকরা। যে কোনো অকেশনে কিন্তু অতিথি আপ্যায়নে এই শাহি টুকরা একটা কমন ডেজার্ট। আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। অনেকের কাছে এটা একদম ইজি একটা আইটেম, আবার যারা নতুন রাঁধুনি তাদের কাছে কিন্তু এটা অনেক কঠিন একটা জিনিস। তো যারা নতুন রাঁধুনি আছেন তারা একবার হলেও আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।